বন্ধুরা, ধরুন আপনারা কোনো স্মার্টফোন কিনেছেন এবং ব্যবহার করছেন এবং 1 বছরের মধ্যে স্মার্টফোনটিতে হার্ডওয়্যারের যে কোনো প্রবলেম হলে যদি ব্র্যান্ড আপনাকে বলে বাড়িতে এসে সেই স্মার্টফোনটা সারিয়ে দেবে না, আপনাকে রিপ্লেসমেন্ট দেবে, অর্থাৎ আপনার পুরনো ফোনটা নিয়ে নেবে এবং আপনাকে নতুন ফোন দেবে, তাহলে মনে আনন্দ হয় কি হয় না? ঠিক এইরকমই কাজ করছে অগ্নি শপথ নিয়েছে, না আমি না, লাভা। এমন একটা প্রথম ইন্ডিয়ান ব্র্যান্ড দেখলাম যারা চাইনিজ প্লেয়ারকে সরাসরি টেক্কা দেওয়ার জন্য বাজারে নেমে গেছে। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, বেশ ভালো ক্যামেরা, পারফরমেন্সও ভালো, ব্যাটারি বেশ ভালো, সব নিয়ে পারফরমেন্সের সাথে লাভা অগ্নি 2, দাম 20,000-এরও নিচে। সবকিছু বলবো, খারাপ দিকও বলবো, আর ব্র্যান্ডের কিছু সত্যি কথাও আপনাদের সামনে তুলে ধরবো। আমি সুমন। আশা করি ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে সুমনদাকে আর সুমনদার ভিডিওকে, তাহলে একটা লাইক করে দেবেন। ব্র্যান্ডের নাম হলো লাভা, অনেকদিন ধরে কাজ করছে, মাইক্রোম্যাক্সের মতন হারিয়ে যায়নি বা বড় বড় বাটেলাও মারেনি। शुरू करें? नमस्कार, मेरा नाम राहुल शर्मा है। एक मिडिल क्लास फैमिली में जन्म हुआ। पापा एक सरकारी स्कूल में टीचर थे और दिल्ली की उन गलियों में कभी एक सपना देखा था कि राहुल कुछ बड़ा करना है। তো লাভা তাদের ইউভা সিরিজের সঙ্গে এসছে এবং আফটার দ্যাট 20,000-এর মধ্যে তারা একটা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন লঞ্চ করলো, লাভা অগ্নি 2। এবং তারা অগ্নি মিত্র নামে অনেক কিছুই খুলেছে, অগ্নি শপথ খেয়েছে তারা। তবে এই জিনিসগুলো আমরা একটু বেশ ভালো করে দেখব। লাভা অগ্নি 2 ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি যদি দেখি, সেরকম এক্সট্রা কিছু নয়, তবে 3D কার্ভ ডিজাইন অ্যান্ড 3D কার্ভ ডিসপ্লে। পেছনে পলিকার্বনেটই আমরা পাচ্ছি এবং এইখানটায় যে রাউন্ড শেপে ক্যামেরা, সেখানে কোয়াড ক্যামেরাস রয়েছে এবং গ্লসি ফিনিশিং এর সাথে আসছে। দ্যাট ইজ কল্ড লাভা অগ্নি 2। এবং ফোনটা একটু বড় লাগবে কারণ ডিসপ্লে অনেকটাই বড়। যাই হোক, ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে এখানে 6.78 ইঞ্চেসের একটা 120 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে পাবো। আর এই ডিসপ্লে অ্যামোলেড, আর এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস, সঙ্গে এখানে কাপ ডিসপ্লে প্রোভাইড করছে লাভা। দ্যাটস এ। তবে কি প্রোটেকশন দিচ্ছে লাভা সে সম্পর্কে লাভা কোনো মুখ খোলেনি, ইভেন অফিসিয়াল সাইটেও আমরা দেখতে পাইনি কি গ্লাস প্রোটেকশন তারা দিয়েছে। তো ওভারঅল ডিসপ্লে সেন্টার পাঞ্চলের সাথে বেশ ভালো লাগছে। এমন একটা ইন্ডিয়ান ব্র্যান্ড যারা প্রথম এত কম দামে চাইনিজ প্লেয়ারকে কম্পিট করার জন্য দারুণভাবে এগিয়ে যাচ্ছে। এবং এই স্মার্টফোনটিতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাচ্ছি। সঙ্গে যদি পারফরমেন্সের কথা বলি, এখানেও বেশ ভালো। ডায়মেনসিটি 7050, যেটা একটা 6nm টেকনোলজির চিপসেট। এবং এই চিপসেটের পারফরমেন্স কেমন সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি ইউজই করিনি। তবে অন্তত বেঞ্চমার্ক স্কোর এইগুলো দেখে মনে করা হচ্ছে এর পারফরমেন্স ভালোই হবে। ডে টু ডে ইউসেজ বা হেভি গেমার্সের জন্য এই প্রসেসর ভালোই কাজ করবে। আর এটি 13টি 5G কে সাপোর্ট করছে, মানে 5G ব্যান্ডকে। এটাও একটা ফিউচারিস্টিক। তবে খারাপ লেগেছে একটা জায়গায়, UFS 2.2 স্টোরেজটাই এবং LPDDR4X র্যামটাই, এটা আরেকটু বাড়ালে বোধহয় ভালো হতো। আসলে আমরা মানুষ তো অনেক কিছু বেশি চাই এবং পেলে সেটাতে সন্তুষ্ট থাকি না, আরেকটু বেশি চাই। আর এই স্মার্টফোনটি 8GB 256GB সঙ্গে আসছে, অর্থাৎ একটাই ভ্যারিয়েন্ট। এটা ভালো লেগেছে। তবে আরও 8GB আপনি এক্সপ্যান্ড করতে পারবেন আপনার ওই স্টোরেজ থেকে, তো ভালো। এবং এই স্মার্টফোনটির ক্যামেরা, এই ক্যামেরার ব্যাপারে আমি কিন্তু কোনো অ্যাসিউরিটি দিতে পারছি না, কারণ এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেলের আলট্রা, 2 করে ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। অ্যাকচুয়ালি এই ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো, এদের ক্যামেরা অতটা ভালো হয় না, এদের অপটিমাইজেশন অত ভালো হয় না। মুখে বলে তো অনেক কিছু, স্পেকশিটে লেখাও থাকে অনেক কিছু, তবে ক্যামেরা অত সুন্দর হয় না। যথারীতি এটা তো আমি এখনো ইউজ করিনি, তাই বলতে পারছি না এর ক্যামেরা কিরকম। যদি সুযোগ হয় কিনবো, আপনারা যদি বলেন, তারপর টেস্ট করে আপনাদেরকে জানাবো। তো এই স্মার্টফোনটির যে ক্যামেরা সেটা তো দেখলাম, তবে এতে আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো না। তো এটাও একটা কনসেপ্ট খাতায় লিখে রাখুন, যারা 4K ভিডিও রেকর্ডিং করতে চান তাদের জন্য কিন্তু আগেই না। ব্যাটারি 4700 mAh 66 ওয়াট, এটি সাপোর্ট করে ফাস্ট চার্জিংকে এবং বক্সে লাভা প্রোভাইড করবে ফাস্ট চার্জার। এটাও একটা ভালো দিক। এবং 4700 mAh ব্যাটারি আমার মনে হয় একদিন ভাই চালিয়ে দেবে। এবং এই স্মার্টফোনটি 3.5 জ্যাক পাচ্ছি না। এই স্মার্টফোনটাতে কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার স্লটও পাবো না। এই জিনিসগুলোও দেখতে হবে। লাভা অগ্নি 2 অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে আসছে এবং দুটো আপডেট দেবে, আপ টু অ্যান্ড্রয়েড 15, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেটও দেবে। এবং লাভা বলেছে আমরা পিওর স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স প্রোভাইড করব, অর্থাৎ কোনো ব্লোটওয়্যার নয়, কোনো অ্যাডস নয়। তো এই ছিল লাভা অগ্নি 2 এর মূল বিষয়বস্তু।
কি কি পাচ্ছি, এবং এর দাম রাখা হচ্ছে 21,999, যেটা আমরা অ্যামাজনে পাবো, এবং এটির ফ্ল্যাশ সেল আরম্ভ হবে নিয়ার 23-24 তারিখ থেকে। বাট এটি একটি অফারও রয়েছে, ফার্স্ট ফ্ল্যাশ সেলে কিনলে একদম 2,000 টাকার ডিসকাউন্ট মেজর ব্যাংকের কার্ডে, অর্থাৎ এফেক্টিভলি প্রাইস দাঁড়াচ্ছে 20,000। তবে লাভা যেটা ভালো করেছে সেটা হলো যে স্মার্টফোন যদি খারাপ হয়, হার্ডওয়্যারে কোনো সমস্যা হয়, তারা কিন্তু বাড়িতে এসে রিপ্লেসমেন্ট করে দিয়ে যাবে। অর্থাৎ আপনার স্মার্টফোন খারাপ হলে ওয়ারেন্টির মধ্যে আপনি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন, জাস্ট একটা কল। আর অগ্নিমিত্র নামে তারা একটা ভালো একটা জিনিস করেছে যে আপনি চ্যাট করতে পারবেন, কথাও বলতে পারবেন। আর লাভা সার্ভিস সেন্টার সেরকম আমার ভালো এক্সপিরিয়েন্স নেই, তবে এখন লাভা যদি ভালো করে তাহলে খুবই ভালো। তো এই ছিল লাভা অগ্নি 2। ভালো লাগলো, চাইনিজ প্লেয়ারকে কম্পিট করার মতন একটি স্মার্টফোন, যেখানে আমরা ভালো পারফরমেন্স পাচ্ছি, ভালো ব্যাটারি পাচ্ছি, ফাস্ট চার্জিং পাচ্ছি, কাপ ডাউনের ডিসপ্লে পাচ্ছি, ভ্যারিয়েন্ট ভালো পাচ্ছি, শুধু একটা জায়গায় খটকা, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। তো লাভা যদি ক্যামেরা সত্যিই এতে ভালো করে তাহলে আমি বলবো বেশ ভালো, বাট 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো না, এটাও মাথায় রাখতে হবে। বাস আজকে এইটুকুনি ছিল। লাভা অগ্নি 2 কেনার আগে অবশ্যই আরো অনেক ভিডিও দেখবেন, রিভিউ দেখবেন, এবং তারপর কেনার সিদ্ধান্ত নেবেন। তবে লাভা ভালো কাজ করেছে, আগামী দিনে আরো ভালো কাজ করুক, এটাই চাই। আরো নতুন নতুন ভিডিওতে আপনাদের সকলের সামনে আসবে আপনাদের সুমন দা। বাই।